জুলাইকে যদি আমরা তাজা রাখতে চাই, আমাদের দুইটা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে, যেই নৃশংস আচরণ তারা করেছে নানাভাবে সেটাকে উজ্জীবিত রাখতে হবে। কিন্তু দ্বিতীয় কাজটা যদি না করেন, এটা বুমেরাং হবে। একসময় মানুষ এগুলাকে নর্মাল হিসেবে নেবে, যেভাবে করে ৭১ চর্চা করার মাধ্যমে আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে। তাহলে এই কাজটা তখনই গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় কাজটা যদি করা হয়। সে দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে, যারা আমরা এই চেতনাকে ধারণ করি বলে দাবি করি, আমাদেরকে গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে হবে। হলগুলোতে আপনার অ্যালটমেন্ট চালু করছেন, খুব ভালো কথা। হল তো দুটো চালু করতে পারেন নাই, পারছেন? সুতরাং এই পজিটিভ কাজে যে নেতৃত্ব দেওয়া, সেই কাজটা যদি আমরা করতে না পারি, এই চেতনা জাগ্রত হবে না। তাহলে দুইটা কাজ। একটা কাজ হলো যে সবসময় জারি রাখতে হবে যে কি পরিমাণ নৃশংসতা তারা করেছে, কি পরিমাণ অন্যায় তারা করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবসময় ভালো ভালো কাজের নেতৃত্ব দিতে হবে। দ্বিতীয়টা না করে প্রথমটা তো যদি করেন, তাহলে কাজটা হবে না। তো যাই হোক, এই হলো কথা। শেষ করছি এটা বলে যে রাসেল আমাকে বলল যে আপনার মেয়ের জামাইকে তো শেষ করে দিচ্ছে, আপনি কোথায়? আর রাফি আমার কাছে গিয়ে বলছে, স্যার আমরা আন্দোলন করতেছি, আপনি সাথে আসেন। আমি বললাম যে দেখো, আমি পরিচিত ব্যক্তি, আমি গেলে এটা অন্যভাবে হবে, তোমরা করো, আমার সাথে থাকি। এখন আমার সবচেয়ে বড় রিগ্রেট হলো, কেন পূর্ণ শক্তিতে অন্ততপক্ষে আমি মোজাম্মেল হক অনেক আগেই নামি নাই। এটা আমার একটা সারা জীবনের রিগ্রেট। তারপরেও যৎসামান্য যা কিছু করেছি, অনেকে আমাদেরকে জুলাই হিরোস হিসেবে বলে। আসলে হিরো হচ্ছে তারা যাদের কোনো ছবি আসে নাই, যারা কোনো পরিচিত ব্যক্তি না, হয়তো যাদের নামও নাই, অজ্ঞাতনামা হিসেবে যারা ওই ময়লার ডিপুর মধ্যে যারা ডাম্প হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে যে দুইটা কাজ। একটা হলো নেগেটিভ জিনিসটাকে তুলে ধরতে হবে, আর হলো পজিটিভ কাজটাকে দিয়ে ব্যালেন্স করতে হবে। দুইটা কাজ যদি করা যায়, এই চেতনা আমাদের মধ্যে কাজ করবে। বাংলাদেশে আর কখনো হাসিনাগিরি কেউ করতে পারবে না।